আজকে আমি এসেছি বিলসতি বিলে। এটা হচ্ছে আমার নিজস্ব এলাকা বলা চলে, কারণ এটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা। তো আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিল বলা হয় এই বিলসতির বিলকে। এবং এই বিলসতির বিলে আমাদের কিছু কিছু কাহিনী রয়েছে, যেগুলো ছোটোবেলায় আমরা শুনতাম আমাদের দাদুদের মুখে। সেটা হচ্ছে যে এই বিলসতি বিলে নাকি বিভিন্ন সময় দিক ভুল হয়ে যাইতো এবং এই দিকটা মানে খুঁজে পাওয়া যাইতো না। তো এরকম অনেক অনেক কাহিনী বর্ণিত রয়েছে, আমরা ছোটোবেলায় শুনে এসেছি। তো আজকে আমি সেই বিলে চলে এসেছি এবং বিলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তবে এর আগে কখনো আমি কোনো ব্লগ বানাইনি এবং আমি ব্লগ করতে ভালোবাসি না। তবে আজকে আমার মামার বাড়ির এলাকাতে এসে আমার মনে হলো যেন একটা ব্লগ বানাইলে এটা সবাই দেখলে আমার কাছে ভালো লাগবে, বিধায় আমি এই জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করবো আর কি। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আজকে দেখার চেষ্টা করব, চলেন আমার সাথে, আপনারাও দেখবেন, আসেন। বিলসতির বিল, এই বিলসতি বিলের বিখ্যাত কিছু জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার মধ্যে আছে সরিষা ক্ষেত। এই যে এক মৌসুমে সরিষা ক্ষেতে সরিষা বোনা হয়েছে এবং উপরের দিকে ঠিক আলু রোপণ করা হয়েছে, যেগুলো কিছু 2 থেকে 3 মাস পর পুরোটা বিল একদম হলুদময় হয়ে যাবে। তো এই জায়গাতে আরও বেশি কিছু অনেক অনেক ধরনের সিস্টেম রয়েছে, যেমন এই বিলে প্রাকৃতিক মাছ অনেক পাওয়া যায়। এই বিলে প্রাকৃতিক মাছের পরিমাণ অনেক বেশি এবং এখানে কোনো মানে ভেজাল মুক্ত মাছ উৎপাদন করা হয়। এর পাশাপাশি এখানে অনেকগুলো দিঘি রয়েছে, যেগুলো থেকে আমাদের বাংলাদেশের মাছের চাহিদা পূরণ করা হয় আসলে। তো এই রকম বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আসলে এই বিলটা এখন চলতেছে। তো আসেন দেখি আরও কিছু দেখানো যায়। সব কিছু ভালোর মধ্যেও কিন্তু খারাপ বিদ্যমান, আসলে ভালো খারাপ নেই পৃথিবী। তো এই বিলের সবচেয়ে জঞ্জাল যুক্ত একটা জিনিস হচ্ছে এই কচুরিপানা। এই কচুরিপানা আমাদের বন্যার সময় অনেক পরিমাণে এই বিলে এসে হাজির হয় এবং এটা কৃষকদের জন্য অনেক একটা ঝামেলার সৃষ্টি করে। যখন আমাদের জমিটা তৈরি করতে হয় সেই সময় প্রচুর পরিমাণে কচুরিপানা কৃষকদেরকে উঠিয়ে নিতে হয়। এবার এই কচুরিপানা যেমন কৃষকদের জন্য ক্ষতিকারক, ঠিক তেমনি মাছের জন্য অনেক উপকারী। কেন? মাছের অভয়াশ্রম হিসাবে এই কচুরিপানা ব্যবহার হয় এবং মাছ উৎপাদনে এই যে খাদ্য হিসেবে, মাছের খাদ্য হিসেবে কিন্তু এই কচুরিপানা ব্যবহৃত হয়। তো যেমন একদিকে ক্ষতিকারক, সে ঠিক তেমনই অন্যদিকে কিন্তু খুবই উপকারী এই কচুরিপানা। আপনি কি জানেন বাংলাদেশ একমাত্র মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ? মাছ উৎপাদনের কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশের যে মাছের চাহিদা এটা কিন্তু বাংলাদেশই পূরণ করতে পারে। তো এই জায়গাতে আমাদের যে বিলসতির বিল রয়েছে, এই বিলসতির বিলে মাছ উৎপাদনে বিভিন্ন রকম দিঘি খনন করা হয়েছে, যদিও এটা অবৈধ বলে আমি মনে করি। আসলে আবাদি জমি নষ্ট করে দিঘি তৈরি করা হয়েছে, অনেক অনেক দিঘি রয়েছে এখানে। তো আবাদি জমি নষ্ট করে দিঘি তৈরি করাটা কতটা যৌক্তিক সেটা আমি ভেবে পাই না। তবে এই খারাপের পাশাপাশি ভালোও রয়েছে, সেটা হচ্ছে যে অনেক অনেক মাছ উৎপাদন হয়, অনেক বড় ধরনের বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়, যেটা আমাদের বাঙালিদের জন্য অনেক উপকারী একটা বিষয়। তো আমরা জানি যে মাছে ভাতে বাঙালি। তো এই মাছে ভাতে বাঙালির এই যে মাছ যে উৎপাদন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরাসরি চলে যাব দিঘিতে এবং দিঘিটা কত বড় এবং সেখানে কত রকম চারা গাছ রোপণ করা হয়েছে, কলা গাছ রয়েছে, তো এগুলো দেখানোর চেষ্টা করবো, আসেন। তো এই যে দিঘি, এই দিঘিটা অনেক বছর আগে খনন করা হয়। এই দিঘিটা কিন্তু বিশাল বড়, আর এই দিঘিতে অনেক বড় বড় প্রজাতির মাছ উৎপাদন করা সম্ভব হয়। তো এই দিঘি থেকে আমাদের মাছের যে চাহিদা সেটা অনেকাংশেই পূরণ করা সম্ভব। আসলে আমি গ্রাম বাংলার ছেলে আর নৌকা দেখেছি, সেই নৌকাতে উঠবো না সেটা কি কখনো হয় আসলে? তো আমি নৌকা দেখে আমার মাঝি সাজার লোকটা যেন সামলাতেই পারলাম না। তো এই কারণে আমি একটা দেখেছি সিমেন্টের নৌকা, যদিও এটা কাঠের নৌকা না, সেই নৌকাতে ওঠার চেষ্টা করি। তো এই ছিল আমার মামার বাড়ির এলাকার এই যে একটা নির্দিষ্ট বিল, যেটাকে বিলসতি বিল বলা হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।